আম্মা ইয়াতাসাআলুন। প্রথম 5 আয়াত এটা হলো ভূমিকা, পরবর্তী 11 আয়াত হলো দলিল, পরবর্তী আয়াত হলো আমার পঠিত পরবর্তী 16তম আয়াত হলো দাওয়া। সুবহানাল্লাহ। বলেন ভূমিকা, দলিল, দাবি। আম্মা ইয়াতাসাআলুন, আল্লাহ তাআলা বলেন দেখো তো এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে পরস্পর, এরা কি সম্পর্কে পরস্পর জিজ্ঞাসাবাদ করছে দেখো তো। এবার নিজেই জবাব দিচ্ছেন আনিন নাবাইল আযীম, এরা একটা মহা সংবাদ সম্পর্কে কি করে জিজ্ঞাসাবাদ করে, একটা মহা সংবাদ। কিয়ামত কি বলেন মহা সংবাদ, এটা একটা মহা সংবাদ সম্পর্কে কি করে আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যে মহা সংবাদ সম্পর্কে এরা পরস্পর মতানৈক্য করে, পরস্পর কি করে। 3 আয়াত কিন্তু হয়ে গেছে, 40-এর 3টা কিন্তু হয়ে গেছে। এরা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, এরা মহা সংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে, এরা যে বিষয় সম্পর্কে মতানৈক্য করে, যে বিষয় সম্পর্কে কি করে। এই 3 আয়াতের পরে আল্লাহ তাআলা এবার একটা কথা বলেন, এটাও ভূমিকার অংশ। কাল্লা সায়ালামুন, কাল্লা সাবধান সাবধান, সায়ালামুন এরা অচিরেই জানবে, এরা অচিরেই কি এরা অচিরেই জানবে। যেমন বস তার কর্মচারীকে কি বলে, তুই এত বড় নাফরমানি করেছিস, অচিরেই টের পাবে, বলে কি বলে না। কিন্তু এই কথাটাকে অনেক সময় 2 বার বলে, 3 বার বলে, শোন টের পাবি, শোন টের পাবি, শোন খবর আছে, বলে কি বলে না বলে। এই কথাটাকে আল্লাহ তাআলা 2 বার বলছেন। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, কাল্লা সায়ালামুন, সকলে পড়েন কাল্লা সায়ালামুন, অচিরেই তারা জানবে, বলেন অচিরেই তারা জানবে। মুনকিরিনে কিয়ামত, যারা কিয়ামতকে অস্বীকার করে তারাও জানবে, যারা কিয়ামতকে সাব্যস্ত করে আর ঈমান আনে তারাও জানবে, যারা অস্বীকার করে তারাও টের পাবে সাজা কত, আর যারা ঈমান আনছে তারাও জানবে মজা কত। কি হয় কাল্লা সায়ালামুন, সায়ালামুনের ফাইল দোনো দল হইতে পারে, মুনকিরিনে কিয়ামত হইতে পারে, মুমিনিনে কিয়ামত হইতে পারে। যদি মুনকিরিনে কিয়ামত হয় তখন কাল্লা সায়ালামুনের মাফুল হবে জাযাআহুম, কি কি মুনকিরিনে কিয়ামত, যারা কিয়ামতকে অস্বীকার করে তারা অচিরেই টের পাবে তাদের সাজা কেমন, তাদের সাজা কেমন বলেন। আর মুমিনিনে কিয়ামত অচিরেই জানবে তাদের জাযা কেমন। সুবহানাল্লাহ, তাদের জাযা, যারা না কিয়ামতের উপর ঈমান আনে তারাও জানবে জাযাটা কেমন। সুবহানাল্লাহ, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা না ঈমান এনেছে তারাও জানবে তাদের জাযা কেমন। তারা একবার ঈমান, একবার কালিমা তাইয়্যিবার পরিবর্তে 10 দুনিয়া বরাবর জান্নাত দেখবে। কত দুনিয়া বরাবর? 10 দুনিয়া। একবারের পুরস্কার কতদূর? 10 দুনিয়া বরাবর। একবারের পুরস্কার 10 দুনিয়া বরাবর। সুবহানাল্লাহ, একবারের পুরস্কার কত? 10 দুনিয়া। আচ্ছা, একবারের পুরস্কার যদি 10 দুনিয়া বরাবর হয়, 100 বারের পুরস্কার কত? 1000 বারের পুরস্কার কত? 1 লক্ষ বারের পুরস্কার কত? সুবহানাল্লাহ। বলবেন রব এগুলো দিবেন কোত্থেকে? এগুলোর জবাবে রব নিজেই বলেন, সামনের আয়াত, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রহমান। এটা হলো ওই প্রশ্নের জবাব। এগুলো দিবেন কোত্থেকে? সুবহানাল্লাহ, এগুলো দিবেন কোত্থেকে? আমি কে চিনো আমাকে? আমি রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা, আমি 7 আসমানের মালিক, 7 জমিনের মালিক।
আমি 7 আসমান 7 জমিনের মধ্যখানে যা আছে সবকিছুর আমি মালিক। তাইলে আমি কোত্থেকে দিব এটা তোমাকে টেনশন করতে হবে না, আমি সবকিছুর মালিক। এরপরে আমি যেন বললাম আল্লাহ এগুলো দিবেন কেন? তো রব বলেন আর রহমান কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। কি ভাই এখন কি যারা ভিতরে চলে গেছে এখন কি তারা টের পায় না 16 বছরের মজার সাজা কত? এখন খবর হইতেছে কি না বলেন? হ্যাঁ এতদিন ছিল মজা, এখন হয়ে গেছে কি বলেন? গরু আর ছাগল শুধু মজার খবর রাখে, সাজার খবর রাখে না। কি আর ফেরেশতারা শুধু সাজার খবর রাখে, মজার খবর রাখে না। আমরাই এক জাতি মুমিনিন, মজাও বুঝি সাজাও বুঝি। সুবহানাল্লাহ। গরু কি পরিমাণ মজা আছে, আরেকজনের ধান খেতে গরু কি পরিমাণ মজা পায় তার কোনো খবর নাই, একটু পরে যে পিটাইতে হবে খবর আছে। এজন্য পকেট মার দেখবেন, পকেট মার সে পেটের চিন্তায় পিঠের কথা ভুলে গেছে। কিসের চিন্তা কিসের কথা ভুলে গেছে বলে? পেটের চিন্তা পিঠের কথা কি? যারা 16 বছর ধরে বিদেশে বাড়ি বানাইছে কিসের চিন্তা কিসের কথা ভুলে গেছে? পেটের চিন্তা পিঠের কথা কি করছে ভুলে গেছে। এখন কি চলছে? একজনে আদালত উঠে কাঁদতেছে আর কি, কাঁদতেছে 3-4 দিন আগের ঘটনা, কাঁদতেছে। তাই বলতেছে নুরু ভাত নিবি মাত্র শুরু, বুঝেন না? এক বেটার নাম নুরু, তো বলতেছে ভাত নিবা, তো নুরু কি বলে মাত্র শুরু। কান্না কি দেখছেন? মাত্র শুরু। কাল্লা সায়ালামুন, এবার বলে সুম্মা কাল্লা সায়ালামুন। অচিরেই টের বাবা, অচিরেই জানবা। যেন রব নামাজিদেরকে বলেন নামাজের পুরস্কার তুমি অচিরেই দেখবা। এবার বেনামাজিকে বলেন বেনামাজির শাস্তি, নামাজ ছেড়ে দেওয়ার শাস্তি তুমি অচিরেই টের বাবা। পড়েন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। জীবনে কতবার পড়লাম, কতবার বুঝলাম, দেখেন আসলে রব কি বলতে চাইছেন কিছুই বুঝি নাই, কিছুই কি। আচ্ছা যখন কালেমায়ে তয়্যিবার পুরস্কার 10 দুনিয়া বরাবর জান্নাত দেখবো তখন মজাটা কেমন হবে? তখন মজাটা কেমন হবে? যখন একটা সেজদার পুরস্কার, যখন একটা সেজদার পুরস্কার যখন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা হবে তখন মজাটা কেমন হবে? একটা সেজদা লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা এক সেজদা দিলে যদি 500 টাকা দিত, ভোলার কে কে ফজর নামাজ ছাড়তো? হ্যাঁ আচ্ছা 200 টাকা দিলে, আর এখানে রাকাতা সালাতিল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের নামাজে 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা এই পুরস্কারটা যখন দেখব তখন কেমন মনে হবে? কি হয়? হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জান্নাতে প্রতিটা নেয়ামতের গায়ে লেখা থাকবে কোন ইবাদতের পুরস্কার কোন টাইমে করেছে। সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে যদি কোনো কৃতিত্বের পুরস্কার দেওয়া হয় ওই টেস্টের গায়ে কৃতিত্বের নাম লেখা হয়। কৃতিত্বের কি লেখা? নাম লেখা থাকে, থাকে না? থাকে না? তারিখটা লেখা থাকে। হ্যাঁ তিনি 30 পারা গ্রুপে ফার্স্ট হয়েছে, লেখা থাকে কিনা বলেন? নাম কৃতিত্বের বিষয়বস্তু লেখা থাকে না? থাকে না? ঠিক জান্নাতে প্রতিটা নেয়ামতের গায়ে কোন আমলের পুরস্কার লেখা পাবে। আচ্ছা তখন মজাটা কেমন হবে?
হ্যাঁ, এটা দুই কারণে লেখা রাখবে, দুই কারণে। হাদিউল আরওয়াফি বিলাদিল আফরা নামক কিতাবে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া বলেন দুই কারণে লেখা দিবে। এক নম্বরে খুশি করে দেওয়ার জন্য, সুবহানাল্লাহ, এক নম্বরে কি করার জন্য? আর দুই নম্বরে হলো কিছুটা আফসোস সৃষ্টির জন্য। শুধু বলবে হায় কেন আরো বেশি করলাম না, কেন আরো বেশি বলেন। কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, অর্থ কি? তারা অচিরেই, তাহলে কে কে অচিরেই জানবে? সবাই। মুনকিরিনে কিয়ামতও জানবে, মুমিনিনে কিয়ামতও জানবে। যারা কিয়ামতকে অস্বীকার করে তারাও জানবে, আর যারা কিয়ামতকে বিশ্বাস করে তারাও জানবে। এবার রব্বুল আলামিন মুনকিরিনে কিয়ামতের সামনে এক টানা কিয়ামত হবে, আল্লাহ কিয়ামত করতে পারবেন, এর উপরে আল্লাহ তাআলা এক টানা 9টা দলিল পেশ করেছেন। কয়টা দলিল? এক টানা 9টা দলিল দিয়েছেন। 9টা দলিল। আচ্ছা, আমাদের মতো 3.5 হাতের বডিটাকে, আমাদের মতো মানুষগুলোকে রব্বে কারীম কি প্রমাণ দিতে হয়? রব্বে কারীম কি দলিল পেশ করতে হয়? লেকিন পেশ করেছেন দলিল কয়টা? 9টা। এক টানা আল্লাহ তাআলা 11টা আয়াতের মধ্যে 9টা দলিল পেশ করেন। আমি পড়ি, আপনি গণেন। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা। নাম্বার বলেন 2। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা وجعلنا النهار معاشا وبنينا فوقكم 7 شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا। কয়টা? একটা না 9টা দলিল দিয়ে রব্বে কারীম বলেন আমি তোকে আবার জিন্দা করতে পারবো। কয়টা দলিল? কয়টা? একটা না 9টা দলিল দিয়েছেন, 9টা। এবার আমি একটা না বাংলাটা বলে যাই। আমি কি তোমাদের জন্য জমিন কি বিছানা বানাইনি? বলেন জি বানিয়েছেন। আমি তোমাদের জন্য যিনি জমিন কি বিছানা হিসাবে বানাতে পেরেছি, তিনি তোমাকে আবার দ্বিতীয়বার জিন্দা করতেও পারবো। আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি জমিনকে বিছানা হিসাবে বানাইনি? বলেন জি বানিয়েছে। আবার বলেন জি বানিয়েছে। ওয়াল জিবালা আওতাদা, আমি কি পাহাড়কে প্যারেক হিসাবে ঠুকে দেই নাই? পাহাড়কে প্যারেক হিসাবে বানিয়েছি। বলেন পাহাড়কে কি? আমি যদি এই এক এক আয়াতের তাফসীর করি তো 1 ঘন্টা লাগবে এক একটা আয়াত। তা আপনারা পুরো সূরার কিছুই বুঝবেন না। এই জন্য আমি ইনশাআল্লাহ একদম সংক্ষেপে আপনার সামনে 40টা আয়াত বলবো ইনশাআল্লাহ। 9টা দলিল। আলাম নাজালিল আরদা মিহাদা, আমি কি জমিনকে বিছানা বানাইনি? ওয়াল জিবালা আওতাদা, আমি কি পাহাড়কে প্যারেক বানাইনি? ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি কি তোমাদেরকে জোড়া জোড়ায় আমি বানাইনি? আমি তোমাদেরকে জোড়া জোড়ায় বানিয়েছি। পুরুষ আমি বানিয়েছি, নারী আমি বানিয়েছি। সুবহানাল্লাহ। কয়টা পেয়ে গেলাম? 3টা। 1 নাম্বার বলেন আমি কি জমিন কি বিছানা বানাইনি? 2 নাম্বার আমি কি পাহাড়কে পেরেক বানাইনি? 3 নাম্বার আমি কি তোমাদেরকে জোড়া জোড়ায় বানাইনি? সুবহানাল্লাহ। এরপরে বলেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি রব্বুল আলামিন তোমাদের জন্য ঘুমকে বানিয়েছি আরামদায়ক করে। আমি ঘুমকে বানিয়েছি কি? আরামদায়ক করে। দেখো আমি তোমাদের জন্য যেভাবে ঘুম বানিয়েছি, দিনে তোমরা জেগে থাকো, রাতে তোমরা ঘুমাও। আমি তোমাদের জন্য ঘুম বানিয়েছি ক্লান্তি বিদূরিতকারী, ক্লান্তি দূরকারী হিসাবে আমি তোমাদের জন্য ঘুম বানিয়েছি। আমি যদি ঘুম না দেই পৃথিবীর কোনো ট্যাবলেটে আর ঘুম আসবে না। কি
কি বাস্তব না বাস্তব? ঘুম কে বানিয়েছেন বলেন? আবার বলেন, ঘুম কে বানিয়েছেন? কেন বানিয়েছেন ঘুম? রাহাতান লিআবদানিকুম, শরীরের আরামের জন্য ঘুম বানিয়েছি। শরীরের আরামের জন্য আমি তোমাদের জন্য ঘুম বানিয়েছি। এজন্য জান্নাতে ক্লান্তিও নাই, জান্নাতে ক্লান্তি দূরকারী ঘুমও নাই, জান্নাতে অনেক কিছু নাই, তার মধ্যে একটা জান্নাতে ঘুম নাই। জান্নাতে কি নাই বলেন? আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ তিনি বলতেন, এই জান্নাতে ঘুমাবে কেন? ৭০,০০০ হুর রেখে ঘুমাবে কেন? সুবহানাল্লাহ বলে, বুঝি কোটি কোটি হুর রেখে আমি ঘুমাইতাম কি? এজন্য জান্নাতে কি নাই বলেন? এজন্য জান্নাতে ঘুম নাই। আমার হুজুর বলতেন, এই জন্য রব্বে কারীম ঘুমান না কেন? তিনি কখনো ক্লান্ত হন না, এজন্য ঘুম লাগে না। সুবহানাল্লাহ বলেন না? তিনি কি হন না, এজন্য তিনি কি করেন না। সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কখনো তন্দ্রাও পায় না, তাকে কখনো ঘুমও পায় না। আমার হুজুর বলতেন, হযরত নানুপুরি রহমতুল্লাহ বলতেন, আল্লাহ ঘুমান না কেন? হুজুর বলতেন, আল্লাহ এজন্য ঘুমান না, রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম, তুমি আমাকে ডাকলে আমি তোমার ডাকে জবাব দিব। যদি তুমি আমাকে ডাকবে যখন, আমিও জবাব দিব তখন। তো তুমি আমাকে ডাকবা, আমি যদি ঘুমিয়ে থাকি এজন্য জবাব দিবে কে? এজন্য আমি ঘুমাই না। এজন্য পৃথিবীর সমস্ত বাতিল ধর্মাবলম্বীদের মাবুদগুলো ঘুমায়, আমাদের মাবুদ কখনো ঘুমায় না। আমাদের মাবুদ কি? পৃথিবীর সমস্ত বাতিল ধর্মাবলম্বীদের মাবুদগুলো মরে গেছে, আমাদের মাবুদ জীবনে কখনো মরে না। ফাতাওয়াক্কাল আলাল হাইয়্যি আল্লাযী লা ইয়ামুত, আমাদের মাবুদ জীবনে মরেন না, মরবেন না। আমাদের মাবুদ জীবনে কখনো ঘুমান না। সুবহানাল্লাহ বলেন। আমরা যাকে মাবুদ বলি তিনি ঘুমান না, আমরা যাকে মাবুদ বলি তিনি কখনো মরবেন না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তিনি ঘুমাতেন জবাব দিত কে? কি? ওরা যখন ওদের মাবুদগুলোকে ডাকে, ওদের মাবুদগুলো তখন ঘুমায় রয়। এই জন্য ভান্ডারীদের মাবুদগুলো ঘুমায়। ঠিক আসতে কইছেন, ভান্ডারীদের মসজিদগুলো ঘুমায়। আমরা যাকে সেজদা করি তিনি ঘুমান না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, ভান্ডারীরা যাদেরকে সেজদা করে ওরা ঘুমায় না? ঘুমায় না? আপনাদের কোন ভান্ডারীদের মাবুদগুলো ঘুমায় না? ঘুমায় না? ইহুদিদের মসজিদগুলো ঘুমায় না? ঘুমায় না? হিন্দুদের মাবুদগুলো ঘুমায় না? ঘুমায় না? আমাদের মাবুদ তিনি ঘুমান না, ঘুম পাড়ান। তিনি ঘুমান না, ঘুম বানান। সুবহানাল্লাহ বলেন। তিনি ঘুমান না, ঘুম বানান। তিনি খান না, খাওয়ান। তিনি বাচ্চা দেন না, বাচ্চা জন্মান। বাচ্চা দান করেন। সুবহানাল্লাহ বলেন। তিনি দেন না নেন? তিনি দেন। তার কাজ কি? দেওয়া। তার কাজ কি? তার কাজ কি? প্রশ্ন করবেন, হুজুর আল্লাহ কি কি কাজ করে রে একটু বলেন। আল্লাহ কি কি করে, কি কি করে না? আল্লাহ ঘুমান না, আল্লাহ খান না, আল্লাহ বিয়ে করেন না, আল্লাহ সন্তান জন্মান না। সুবহানাল্লাহ বলবেন, হুজুর আল্লাহ করেন কি? আল্লাহ করেন কি? ফাযকুরুনি আযকুরকুম, তুমি জিকির করলে আমি তোমার জিকিরের জবাবে জিকির করি। আল্লাহ করেন কি? ফাইন শাকারতুম লাযীদান্নাকুম, তুমি আমার শুকর আদায় করলে আমি নিয়ামত বাড়ায় দেই। সুবহানাল্লাহ। আল্লাহ কি করে? শুধু নিয়ামত বাড়ায়। শুধু কি? শুধু কি করে? তিনি ওয়া হুয়া ইউতঈম ওয়া লা ইয়াতআম, তিনি খাওয়ান, খান না। আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি?
আমি কি তোমাদের জন্য পাহাড়গুলোকে প্যারেক হিসাবে ঠুকিনি? আমি কি তোমাদেরকে যুগল যুগল বানাইনি? আমি কি তোমাদের জন্য ঘুমকে আরামদায়ক বানাইনি? এবার বলেন, ঘুমের জন্য একটা পরিবেশ প্রয়োজন ছিল, পরিবেশ প্রয়োজন ছিল। যদি এটা কোলাহলপূর্ণ পরিবেশ হয় ঘুমাতে পারবে না, বেশি আলো হলে ঘুমাতে পারবে না। এই জন্য ওয়াজআলনাল লাইলা লিবাসা, রাত্রিকে বানিয়েছি পর্দা। যদি মিস্টার ট্রাম্পের সামনে এই আলোচনা করা হইতো, মিস্টার ট্রাম্প ঝুলতো, বলতো হ্যাঁ কোরআন যা বলেছে সত্য বলেছে। একটা পয়েন্টে সারা পৃথিবীর সমস্ত টেকনোলজি, সমস্ত সায়েন্স মিলে একটা পয়েন্টের কোনো এশকাল ঠুকে দেওয়ার কি কোনো সুযোগ আছে? জিজ্ঞেস করা হোক, জমিনকে কে বানিয়েছে? পাহাড়গুলোকে প্যারেক হিসেবে কে ঠুকে দিয়েছে? তোমাদেরকে যুগল যুগল কে বানিয়েছে? তোমাদের জন্য ঘুম কে বানিয়েছে? তোমাদের জন্য রাত্রিকে আবরণ আচ্ছাদন কে বানিয়ে দিয়েছে? ওয়াজআলনাল লাইলা লিবাসা। এবার যদি সারা বছর যদি রাত্রি থাকতো তাহলে তুমি কি করতা? গরু চড়াইতা কেমনে? সারা জীবন যদি রাত্রি থাকতো তো ছাগল চড়াইতা কেমনে? সারা জীবন যদি রাত্রি থাকতো তো খেতে চাষ করতা কেমনে? وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا। আমি তোমাদের জন্য দিনকে বানিয়ে দিয়েছি জীবিকা আহরণের সময়, আলোক উজ্জ্বল করে জীবিকা আহরণের কি বানিয়ে দিয়েছি? সময় আমি কি করেছি? বানিয়ে দিয়েছি। এবার বলে ও যাও খালাকনা ফাওকাকুম সাবআন শিদাদা, তোমাদের মাথার উপরে 7টা মজবুত মজবুত আসমান আমি বানিয়ে দিয়েছি। কি গত 1 মাস লাগায়া আমি প্রায় দোয়া করছি, আল্লাহ আমেরিকা নির্বাচনে এমন একজনকে নির্বাচিত করেন যার দিকে তাকাইলে কবিরা গুনাহ হয় না। বুঝুন নাই কথা? কিতা বুঝলেন? আল্লাহ এমন একজনকে নির্বাচিত করেন আল্লাহ যার দিকে তাকাইলে কবিরা গুনাহ হয় না। আল্লাহ দোয়া কবুল করছে। সে যাই হোক, আমাদের কি আসে যায়? আরেক দেশ আমাদের কি আসে যায়? আমাদের উচ্ছ্বাসেরও কিছু নাই, আমাদের হারানোর কোনো বেদনাও নাই। তাকে ভরসা করে কেউ আবার এদেশে চলে আসবেন, এটাও কিয়ামত পর্যন্ত হবে না। ইনশাআল্লাহ বলে না ইনশাআল্লাহ। কিন্তু একটা ফায়দা আমাদের হয়েছে, এখন আর টেলিভিশনে তাকাইলে মোবাইলে তাকাইলে কবিরা গুনাহটা হবে না। কি আর গত 2 মাস ধরে আমরাও এই মহাকবিরা গুনাহ থেকে আমরাও মুক্ত আছি আলহামদুলিল্লাহ। এখন মোবাইলের দিকে তাকাইলে কি হয় না? আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত জাতির জন্য আর এমন জগদ্দল পাথর ফিরিয়ে না দেয়। যার দিকে তাকাইলে কি হয় বলেন? কবিরা গুনাহ। মূলত তারা নারীকে কেন ভোট দিল না? তারা পুরুষকে কেন ভোট দিল? তারা নারীকে ভোট এই জন্যই দেয় নাই, এত বিশাল বড় রাজত্ব এক নারী সামলাতে পারবে না, এই জন্য তারা নারীকে ভোট দেয় না। নারীকে কি দেয় না বলেন? নারী যে দুর্বল, জুতার দোকানে গেলে আপনি বুঝবেন নারী যে দুর্বল। হ্যাঁ, জুতার দোকানে গেলে বুঝবেন নারী দুর্বল, কারণ জুতার দোকানে তাকায় দেখেন নারীর জুতাগুলো কেমন দুর্বল। এটা মুছিয়ে বুঝে নারী দুর্বল। বুঝেন নাই কথা? মুছি কি বুঝে বলেন? এই জন্য নারীর জুতা কি বানায়? পাতলা, দুর্বল। বাস্তব না বাস্তব? মুছি বুঝলো নারী দুর্বল, আমেরিকা বুঝলো নারী দুর্বল, লেকিন এ জাতি বুঝলো না। আমেরিকা বুঝছে কিনা নারী দুর্বল না সবল? ধরে বলেন। মূলত পৃথিবীর সমস্ত জানোয়ারের পরিবারগুলো হলো নারী শাসিত। জানোয়ারের পরিবারগুলো নারী শাসিত। বিড়াল তার বাচ্চা পালে বিড়ালে না বিড়ালনি? ছাগলে বাচ্চা পালে না ছাগি? মুরগি বাচ্চা পালে না মুরগ? আর হাঁস একটা জানোয়ার, এটা হাসিও পালে না হাঁসও পালে না। হাঁসের বাচ্চা কে পালে? হাঁসের বাচ্চা
পালে মুরগি? আচ্ছা যেমন ধরেন আপনার ঘরে একটা মুরগি আজকে 18টা বাচ্চা দিছে, কটা? আপনার ভাইয়ের ঘরে আরেকটা মুরগি 12টা দিছে, কিন্তু মোরগটা কিন্তু ঘরে খড়ে। ওই হারামির খবর নাই তার যে এতগুলো বাচ্চা হয়েছে। তার কয় ঘরে আজকে বাচ্চা হয়েছে বলেন? তার 2 ঘরে বাচ্চা হয়েছে, আরেক ঘরে হয়েছে 10টা, কিন্তু তার কোনো খবর নাই। তাহলে পৃথিবীর সমস্ত জানোয়ার বাঘিনী বাচ্চা পালে, ভাগে বাচ্চা পালে না। বানর বাচ্চা পালে, বানরে বাচ্চা পালে না। কুকুর বাচ্চা পালে, কুকুরে বাচ্চা পালে না। পৃথিবীর সমস্ত জানোয়ারগুলোর পরিবার হলো নারী শাসিত। কি বলেন? জানোয়ারের পরিবার কি শাসিত? শুধু পৃথিবীতে একদল মাখলুক আল্লাহ বানিয়েছেন, এদের নাম দিয়েছেন মানুষ। এদের পরিবারগুলো পুরুষ শাসিত। সুবহানাল্লাহ বলেন। আর ওই ইহুদ আর নাসারা বাংলাদেশিদেরকে পুরুষ মানতে রাজি না, বাংলাদেশকে মানুষ মানতে রাজি না, এদেরকে জানোয়ার মানতে রাজি না। এদেরকে কি মানে? জানোয়ার মানে, মানুষ মানে না। এজন্য আমাদের উপরে ঘুরে ফিরে নারীকে পাঠানো হয়। আমাদের উপর নারী কেন পাঠায় বলেন? মুসলমান এরা মানুষ না, এরা মুসলমান, এরা মানুষ না। বলেন এরা কি? কারণ ফিলিস্তিন এরা মুসলমান, এরা মানুষ না। লেবানন এরা মানুষ না, এরা কি? এরা কি মুসলমান? এরা কি ওদের দৃষ্টিতে মুসলমান কি না? বলেন মানুষ না। বাংলাদেশে একজনে পুরো জীবন বাংলাদেশে একজন নেত্রী ছিল, পুরা জীবন সে কোরবানি করতো না। তার বাড়ি ছিল চাঁদপুর। এটা কি পুরুষ না নারী এটা বুঝতে আমার বহুত দিন দেরি লাগছে। আর মুসলমান না হিন্দু এটা বুঝতে আমার সময় লাগছে। পরে দেখি কাগজের মধ্যে লেখা, গাছের মধ্যে লেখা আলহাজ দীপুমণি। এই তখন বুঝছি যে এটা কি। তার পিএস কি বলে শুনেন, বলতেছে আমি 7 বছর তার কাছে ছিলাম, 7 বছর জিলহজ মাসের 10ই জিলহজ সে কখনো কোরবানি করে নাই। সে বলতো পশু হত্যা মহাপাপ, কিন্তু যদি জামাত আর বিএনপি আর হেফাজত হত্যা করা মহাপুণ্য। কারণ এরা তো মানুষ না, বুঝে না কথা। এরা কি না বলেন? এরা কোনো মানুষ না। গরু কিন্তু বহুত বড় জানোয়ার, বহুত বড় মহাপাপ। গরু হত্যা মহাপাপ, লেকিন মানুষ হত্যা করা আরে মহাপুণ্য। বুঝেন না কথা? ঠিক আমাদের করে মানুষ মনে করে না, বলে এরা জানোয়ার। এই জন্য এদের উপরে চাপায়া দাও, ঘুরে ফিরে 2 নারীকে চাপায়া দাও। কেন নারীকে চাপায়া দেওয়ার এত চেষ্টা, অপচেষ্টা কেন বলেন না? তারা নারীকে ভোট দিল না কেন? তারা নারী বিশ্বায়নের সময়ে তারা নারীকে ভোট দিল না কেন? না এত বড় গুরু দায়িত্ব নারী পারবে না। আমাদের বাসের হেল্পাররা কি পড়ুয়া হয় বলেন তো? আমাদের বাসের হেল্পার করে যারা, তারা মাস্টার্স পাস, ডিগ্রি পাস, কি পাস, দূর কোনো পাসে না। এরা পর্যন্ত বুঝে নারী যে দুর্বল। বাস থেকে নারী নামার সময় 2 থাপ্পড় দেয়, ওস্তাদ 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 লেডিস। আপনাকে পুরুষ নামে ওস্তাদ কিতা। পুরুষ নামার সময় কি বলে? থাপ্পড় কয়টা দেয়? আর নারী নামার সময় কয়টা থাপ্পড় দেয়? কি লিগা? ওস্তাদ ব্রেক কষাই করেন, নারী নামতে পারবে না। এটা দুর্বল। আমাদের দেশের দেখবেন পল্লী বিদ্যুতে যারা চাকরি করে তাদের কিছু মানুষ আছে বল্লির উপরে উঠে। আমি রাস্তা দিয়ে প্রায় যখন দেখি বল্লির উপরে পুরুষ, আমি দেখি সাই কোনো বেডি আসেনি, দেখি না বুঝে, এটা বুঝে না, এটা দুর্বল, এটা বল্লির উপর উঠতে পারবে না। আরে বাস্তব না বাস্তব বলেন? তাহলে যে দুর্বল, এটা দুর্বল, এটা আমেরিকার মতো রাষ্ট্র চালাবে কিভাবে? এই জন্য তারা ভোট দেয় নাই। আর আমরা নারীকে বারবার ফিরে ফিরে কেন ভোট দেই? আমরা যে মানুষ না, এই জন্য। নারী দুর্বল না সবল? টেম্পু আছে আপনাদের দেশে? টেম্পুর হেল্পার বুঝে না? টেম্পুর হেল্পার পর্যন্ত বুঝে।
বুঝে নাই কথা? টেম্পু হেল্পারে কি বুঝে? নারী কি দুর্বল, কিন্তু আমরা বুঝলাম না। শুধু আমরা বুঝি না, এ জাতি বুঝে না নারী দুর্বল। কথা আমার দূর চলে গেছে, কোন প্রসঙ্গে কথা ছিল? এই জন্য আমেরিকার এই নির্বাচনের পরে আমার শুধু একটা দোয়া ছিল, আল্লাহ জাতি যেন কবিরা গুনাহ না করে। আল্লাহ, ওদের তো কোনো গুনাহই নাই, ইহুদির কোনো গুনাহ নাই, নাসারার কোনো গুনাহ নাই, হিন্দুর কোনো গুনাহ নাই, কোনো হিন্দুর কোনো গুনাহ নাই। বলেন বলেন বলেন, কোনো ইহুদির কোনো গুনাহ নাই, কোনো নাসারার কোনো গুনাহ নাই। বলেন গুনাহ নাই, বলেন। এই জন্য ভান্ডারীদের গুনাহ নাই। জি, সবাই একসাথে কন জি, বলেন বলেন, ভান্ডারীদের গুনাহ নাই। আবার বলেন গুনাহ নাই। কেন গুনাহ নাই? ঈমান না থাকলে গুনাহ আছে, ঈমান না থাকলে কোনো সওয়াব আছে, ঈমান না থাকলে কি নাই? গুনাহও নাই, সওয়াবও নাই। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এই দেশকে এই নারীর আফাত থেকে, নারীর গজব থেকে আল্লাহ এই দেশকে হেফাজত করে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে। যেন মোবাইলে বক্তৃতা শুনতে আর কবিরা গুনাহ না হয়। কি ভাই, টেলিভিশনে বক্তৃতা শুনতে আর কি না হয়? কবিরা গুনাহ না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কিসের থেকে হেফাজত করেন বুঝছেন নি? কিছু বুঝছে? কবিরা গুনাহ থেকে। কি আলাম নাজালিল আরদ মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। তোমাদের মাথার উপরে আমি 7টা আসমান বানিয়েছি। যদি এগুলো ওবামার সামনে পড়া হতো তো ওবামাও বলতো, হ্যাঁ তোমাদের কোরআন সত্য বলেছে। তোমাদের কোরআন কি বলেছে? সত্য বলেছে। মিস্টার ট্রাম্পের সামনে পড়লেও কি মিস্টার ট্রাম্পও কি বলতো বলেন? তোমাদের কোরআন কি বলেছে? এবার আল্লাহ তাআলা বলেন আর কি করেছে জানো? ওয়াজআলনা সিরাজাও ওয়াহাজা। আমি না তোমাদের মাথার উপর একটা সূর্য বানিয়েছি, সিরাজা একটা চেরাগ বানিয়ে দিয়েছি, ওয়াহাজা আলোয় আলোয় পরিপূর্ণ এক চেরাগ তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা 8টা দলিল হয়ে গেল। কয়টা? 8টা। এবার 9ম দলিল ঠুকে দিয়েছেন। বলেন ধরো 9 নম্বর দলিল শুনো। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আমি পানিতে পানিতে পরিপূর্ণ মুসিরাত, পানিতে পানিতে পরিপূর্ণ মেঘমালা থেকে আমি বর্ষণ করি তোমাদের জন্য মাআন সাজ্জাজা, পরিপূর্ণ পানি, বেশি পানি, মাআন কাসীরা, অথই পানি, অগণিত পানি আমি তোমাদের জন্য পাঠাই। কয়টা দলিল দিলেন? এই 9টা দলিল নিজে নিজে তাকরার করবেন, নিজে নিজে ঘরে গিয়া এই 9টা দলিল গুনবেন, বাংলা গুনবেন। বাংলা 9টা দলিল দিয়া রব বুঝাতে চেয়েছেন আমি পারবো। আমি কি? আমি পারবো। যিনি জমিনকে বিছানা বানাতে পেরেছি তোকে আবার বানাতে পারবো। যিনি পাহাড়কে পেরেক ঠুকাতে পেরেছি তিনি আবার পারবো। যিনি তোমাদেরকে যুগল যুগল বানিয়েছি তিনি তোমাদেরকে আবার বানাতে পারবো। যিনি ঘুমকে বানিয়েছে আরামের জন্য তোমাকে আবার বানাতে পারবো। যিনি তোমার জন্য রাতকে বানিয়েছি বিছানা হিসাবে, পর্দা হিসাবে তিনি তোমাকে আবার বানাতে পারবো। যিনি দিনকে বানিয়েছি জরিয়ায়ে মাস তিনি তোমাকে আবার বানাতে পারবো। যিনি উপরে 7 আসমান সাজিয়েছি তিনি তোমাকে আবার বানাতে পারবো। যিনি তোমার জন্য সূর্যকে টাঙ্গিয়েছি আবার তোমাকে বানাতে পারবো। যিনি বৃষ্টি বর্ষণ করি তিনি তোমাকে আবার বানাতে পারবো। কয়টা দলিল? ওলামায়ে কেরাম এই মাঝে মাঝে এগুলো গুনবেন, মাঝে মাঝে এগুলো গুনবেন। এগুলো গুনলে আকীদা দুরুস্ত হবে, এগুলো গুনলে আখিরাতের ইয়াকিন জন্মিবে। এবার আল্লাহ তাআলা প্রসঙ্গক্রমে 2টো আয়াতে বললেন আমি বৃষ্টি কেন দেই জানো? আমি বৃষ্টি কেন দেই জানো? লিনুখরিজা, লিনুখরিজা পড়েন, লিনুখরিজা মিনহা হাব্বান ওয়া নাবাতা, লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। ওই পানি দিয়ে আমি কি বাইর করি জানো? পানি দিয়ে আমি হাব্বা বাইর করি আর নাবাতা বাইর করি। হাব্বা মানে ধান, হাব্বা মানে গম, এগুলো আমি বাইর করি। নাবাতা মানে তরমুজ আমি বাইর করি। সুবহানাল্লাহ, আশ্চর্য কথা। তরমুজ এত বড় 1 মাস টিকে না, ধানটা এত ছোট 10 বছরে কিছু হয় না।
সুবহানাল্লাহ বলবেন। গমটা কত ছোট, 10 বছরে কিছু কি হয় না। আর কদুটা এত বড়, 3 দিন পরে পচে যায়। হাব্বা মানে যেগুলো পচে না, আর নাবাতা মানে যেগুলো পচে যায়। কি ভাই? আচ্ছা, আশ্চর্য কথা, তরমুজ গাছটা কত বড়? মোট ওজন কদ্দুর? ওজন কদ্দুর? আচ্ছা, ওজন না 1 কিলো। তরমুজ গাছটার ওজন কত? আর একটা তরমুজ গাছ যদি 20টা করে ধরে, একটা যদি 10 কিলো ধরে, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এই ছোট্ট লতা গাছে এত বড় তরমুজ বাইর করলো কে? আল্লাহ বলেন লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, যিনি আমি এগুলো করতে পেরেছি, তিনি আমি তোমাকে আবার বের করতে পারবো না? কি ভাই, ছাদের উপরে ড্রাগন গাছ লাগিয়েছেন, 2 কিলো মাটির উপরে ড্রাগন গাছ লাগিয়েছেন, 2 বছরে ড্রাগন ধরছে 20 কিলো। বলুন তো দেখি, 2 কিলো মাটির থেকে কমছে কতদূর? কমছে। আচ্ছা, এই ড্রাগনের মধ্যে মিষ্টি চিনি আছে না নাই? এই মাটির মধ্যে চিনি ঢালছে কে? আচ্ছা, ড্রাগনের মধ্যে রং আছে না নাই? এটার মধ্যে রং দিল কে? তো আল্লাহ তাআলা বলেন, আমি যিনি এমনটি করতে পেরেছি, তিনি কি তোকে আবার বানাতে পারবো না? সুবহানাল্লাহ। এবার 11 আয়াত, আগে ছিল 5 আয়াত। 5 আর 11 কত হয়েছে? 16 আয়াতের পরে আল্লাহ তাআলা 17তম আয়াতে বলেন, শুনো এবার আমার সিদ্ধান্ত শুনো। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ তাআলা এবার বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই ইয়াউমাল ফাসলি, সিদ্ধান্তের দিন, পার্থক্যের দিন, ফয়সালার দিন, মিকাতা, নির্দিষ্ট সময় আসবে। দলিল পেশ করে এবার কি মজবুতির সাথে কি বললেন? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, যাজার সাজার দিন আসবে। ঈমানের পুরস্কারের দিন আসবে। কুফরের সাজার দিন আসবে। নামাজের পুরস্কারের দিন আসবে। নামাজ ছেড়ে দেওয়ার সাজার দিন আসবে। রোজার পুরস্কারের দিন আসবে। রোজা ছেড়ে দেওয়ার সাজার দিন আসবে। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এবার রব্বুল আলামিন উঠবা কিভাবে, এই পদ্ধতি তুলে ধরেছেন। উঠবা কিভাবে, হাসরের ময়দানে উঠবা কিভাবে। এবার আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংহায় ফু দেওয়া হবে। যেদিন সিংহায় কি? সিংহায় ফু দিবে 2 বার। কয়বার? 1 বার দিবে প্রথমবার, আবার দিবে দ্বিতীয়বার। প্রথমবার দেওয়ার পরে সারা পৃথিবীর সব ধ্বংস হবে, আর দ্বিতীয়বার দেওয়ার পরে সারা পৃথিবীর সব উঠে যাবে। সুবহানাল্লাহ বলেন। একটা রয়ে গেছে না? লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা ওয়া জান্নাতিন আলফাফা। একটা বাক্য রয়ে গেছে। একটা ছিল, আমি ওই বৃষ্টি দিয়ে তোমার জন্য গম উঠাই, তোমার জন্য চাউল উঠাই, আর কি করি তরি তরকারি উঠাই, আর কি এমন কিছু গাছ বানাই যেগুলো দেখো তোমরা আলফাফা, ঘন ঘন পাতা পল্লব বিশিষ্ট গাছ। সুবহানাল্লাহ। এখন আমাদের পাতাবাহার গাছগুলো, যে ঘরের সামনে যে গাছগুলো দেয়, কি পরিমাণ ঘন পাতা। সুবহানাল্লাহ। এগুলো বীজ হয়, খানা হয়, তরমুজ হয়, এগুলো কি শুধুই দেখতে সুন্দর। তা আল্লাহ তাআলা এগুলোও বলতে ছাড়েন নাই। আমি পানি দিয়ে কি করে জানো? গমও উঠাই, চাউলও উঠাই, তরমুজও উঠাই, কদুও উঠাই, সিমও উঠাই, আর কিছু গাছ বানিয়ে দেই, যে গাছগুলো আলফাফা, ঘন পাতা পল্লব বিশিষ্ট। সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই ইয়াউমুল ফাসলে, ফয়সালার দিন আসবে। যাজার সাজার দিন। আবার বলেন না, আওয়াজ তোলেন। যাজার সাজার দিন। আবার বলেন। তাহলে নেতানিয়াহুর সাজার দিন, ফেরাউনের সাজার দিন আসবে। সুবহানাল্লাহ।
হযরত বেলালের জাযার দিন আসবেই আসবে, উমাইয়া বিন খালফের সাজার দিন আসবেই আসবে, আবু জাহেলের সাজার দিন আসবেই আসবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জাযার দিন আসবেই আসবে, সিদ্দিক আকবরের সাদাকাতের পুরস্কারের দিন আসবেই আসবে, হযরত ফারুক আযমের আদালতের পুরস্কারের দিন আসবেই আসবে, হযরত ওসমানের সাখাওয়াতের দিন আসবেই আসবে, হযরত আলীর বেলায়েতের পুরস্কারের দিন আসবেই আসবে। সুবহানাল্লাহ। জাযার সাজার দিন তাহলে নামাজের পুরস্কারের দিন, নামাজ ছেড়ে দেওয়ার সাজার দিন। ইন্না ইয়াউমাল ফাসলে কানা মিকাতা। জীবনে কতবার শুনছিলাম এই আয়াতগুলো? কতদিন শুনছিলেন? আমাদের ইমাম সাহেবদের জবান থেকে ফজর নামাজই শুনেন নাই? ইমাম সাহেবরা ফজরে পড়েন নাই? লেকিন জব এই সূরার মধ্যে কি বলতে চাচ্ছেন? ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। এবার রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর, যেদিন সিংহায় ফু দেওয়া হবে। সিংহায় কয়বার ফু দিবে? বলবেন হুজুর দুইবার ফু দিবে। একবার ফু ধ্বংস হবে, আবার ফুয়ে জীবিত হবে। এক ফুয়ের মধ্যে দুই ক্ষমতা কেমনে? এখানে একটা বটন আছে, এই বটনটা দাবালে মোবাইল যায়, আবার এই বটনটা দাবালে মোবাইল কেটে যায়। সুবহানাল্লাহ বলেন। এই একটা সুইচে কি করে? একটা যায় একটা কাটে, একটা যায়। হুজুর ফুয়ের মধ্যে এত শক্তি, তো বিজ্ঞান কি বলে? আপনার আঙ্গুলের মধ্যে কত শক্তি? আপনি আঙ্গুলটা ঘুরালে আমেরিকা আয় কেমনে? কথা বলেন। আবার ঘুরেছেন জাপানে আয়া পড়ছে, আবার ঘুরেছেন তো অস্ট্রেলিয়া আয়া পড়ছে। তাই আপনার আঙ্গুলের মধ্যেও তো কত শক্তি আছে। আরে সুবহানাল্লাহ বলেন। আমাদের কাকরাইল হযরত মাওলানা জুবাইর সাহেব দামাত বারাকাতুহ, তিনি 1996 সালে দেওবন্দে গিয়েছিলেন সফরে। আমরা তখন দেওবন্দের ছাত্র। তো আমরা হযরতকে ছোট্ট একটা মসজিদে বাংলাদেশি ছাত্রদের জন্য বয়ানের জন্য একটা আয়োজন করেছিলাম। হযরত ওই বয়ানে একটা আজীব কথা বলেছেন। ইসরাফিলের ফুয়ের মধ্যে আল্লাহ তাআলা দুই যোগ্যতা দিয়েছে, এক ফুয়ে সব ধ্বংস হবে, আর এক ফুয়ে সমস্ত কিছু জীবিত হবে। এখন প্রশ্ন হলো ইসরাফিলের ফুয়ের মধ্যে এত শক্তি, দ্বিমুখী শক্তি কেমনে হলো? হুজুর বলেন যে তোমার ফুয়ের মধ্যেও দ্বিমুখী শক্তি আছে, গরম হয়ে গেছে, আর তার মধ্যে ফু দিছো ঠান্ডা হয়ে গেছে। কি ভাই, আমাদের ফুয়ের মধ্যে কয় শক্তি আছে বলেন? কি কি? আজীব বিষয়। আচ্ছা দেখেন, আলু আছে না? আলু, আলু যদি সিদ্ধ করেন কি হয়? নরম হয় না গরম হয়? আলু সিদ্ধ করলে কি হয়? আচ্ছা ডিম সিদ্ধ করলে? ডিম সিদ্ধ করলে কি হয়? আলু সিদ্ধ করলে কি হয়? বিষয়টা কি? আল্লাহর কুদরত। আচ্ছা প্রশ্ন, চা পাতা সিদ্ধ করলে কি হয়? কি হয়? শক্ত হয়, নরম হয়, শুধু লাল হয়। সুবহানাল্লাহ। চা পাতা কোনো পৃথিবীর কোনো আগুনের ক্ষমতা নাই চা পাতারে কি করার, নরম করার। এটা যেমন ছিল তেমন, এটা যেমন ছিল কি, এটা নরম হয় না, শক্ত হয় না, এটা যেমন ছিল শুধু রং ছড়ায়। সুবহানাল্লাহ বলে। তো এখানে যদি এই ক্ষমতা থাকতে পারে, হযরত ইসরাফিলের মধ্যে এই ক্ষমতা থাকতে পারে না? তাহলে তার ফুয়ের মধ্যে কয় ক্ষমতা আছে বলেন? এক ক্ষমতা কি হবে? সব কিছু ধ্বংস হবে। আর ক্ষমতা কি হবে? অনুফিকা ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা। রব্বুল আলামিন বলেন যেদিন সিংহায় দ্বিতীয় ফু দেওয়া হবে, ফাতাতুনা আফওয়াজা, সেদিন তোমরা দলে দলে উত্তোলিত হবা, দলে দলে উঠবা। ফাতাতুনা আফওয়াজা, দলে দলে উঠবা। আল্লাহ নবী বলেন 10 দলে উঠবে। কয় দলে? 10 দলে। কয় দলে? এই 10 দল কিন্তু মুমিনিনের দল। এই দল কি? এই জন্য শব্দ বলেছেন ফাতাতুনা। সুবহানাল্লাহ বলবেন। শব্দ বলেছে কি? ফাতাতুনা, জমা মুযাক্কারে হাজির। তোমরা উঠবা। তারা উঠবে বলছে না তোমরা উঠবে বলছে? আশ্চর্য কথা দেখছেন। এতক্ষণ বলছে তারা, এতক্ষণ বলছে কি? আম্মা ইয়াতাসাআলুন, এতক্ষণ বলছে থার্ড পারসন। তারা উঠবে, তারা জিজ্ঞেস করবে। এখন কয় ফাতাতুনা আফওয়াজা, তোমরা দলে দলে উঠবা, তোমরা দলে দলে উঠবা। আল্লাহ নবী বলেন
দলে দলে মুমিনিন মুআযাল্লাহ দলে দলে উঠবে। কোন দল উঠবে শুয়োরের আকৃতিতে, নাউজুবিল্লাহ। কেউ উঠবে কুকুরের আকৃতিতে, কেউ উঠবে শিয়ালের আকৃতিতে, কেউ উঠবে তার পেটটা হবে মহাদেশের উপমহাদেশের মতো, কেউ উঠবে তার দুবরটা হবে উপমহাদেশের মতো। এভাবে বিভিন্ন আকৃতি উঠবে। আল্লাহর নবী বলেন একদল মানুষ এরকম উঠবে যাদের জিহ্বাগুলোকে আগুনের কাছি দ্বারা কাটা হবে, আরেকদল মানুষ এরকম উঠবে যাদেরকে উপর করে উঠানো হবে, তারা হাতের উপরে চলবে, পা দুটো উপরে থাকবে। এভাবে দলে দলে উঠবে। তার মধ্যে একদল এমন উঠবে যাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। ফাতাতুনা আফওয়াজা, তোমরা দলে দলে উঠবা, দলে দলে উঠবা, দলে দলে উঠবা। একদল উঠবে যাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। সাহাবা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, কাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো? আল্লাহর নবী বললেন যারা না প্রতিদিন কালিমায়ে তাইয়্যিবা 100 বার পড়ে তাদের চেহারা। যদি 200 বার করে পড়ে তো চেহারাটা কেমন হবে? আল্লাহুম্মা জাআলনা মিনহুম। وجوه يومئذ ناعمة لسعيها راضية وجوه يومئذ مسفرة سبحان الله। সেদিন কিছু মানুষের চেহারা হবে বড় হাস্যোজ্জ্বল, বড় সুন্দর চেহারা হবে। কিছু মানুষের চেহারা হবে কি বড় সুন্দর, যারা কমপক্ষে প্রতিদিন 100 বার কালিমায়ে তাইয়্যিবা পড়ে তাদের চেহারা হবে বড় সুন্দর। যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে তাদের চেহারা হবে বড় সুন্দর। সুবহানাল্লাহ বলে। পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো। وجوه يومئذ ناعمة لسعيها راضية وجوه يومئذ مسفرة سبحان الله مسفرة أركان وجوه يومئذ ناظرة إلى وجوه يومئذ ناظرة أقول لك ناظرة فرولو كي ناظرة وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة سبحان الله اللهم اجعلنا منهم আল্লাহ এদের মধ্যে আমাদেরকে শুমার করে দেন। আল্লাহ এদের তালিকা আমাদেরকে শুমার করে দেন। আল্লাহ যাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো হবে এদের মধ্যে আল্লাহ আমাদেরকে শুমার করে দেন। ফাতাতুনা আফওয়াজা। এবার রব্বুল আলামিন সেই দিনের বিভীষিকার কিছু দৃশ্য উল্লেখ করেছেন। পড়েন পড়েন। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা ওয়াসুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। তারপরে কি? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। এদুর আগে শুনে নেন। আল্লাহ তাআলা বলেন ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। সেদিন আসমানগুলোকে খুলে দেওয়া হবে, আসমানের দুয়ারগুলো খুলে দেওয়া হবে। ফাকানাত আবওয়াবা, আসমানে হাজার হাজার দুয়ার সৃষ্টি হবে। আসমানে হাজার হাজার কি হাজার হাজার দুয়ার সৃষ্টি হবে। ওয়াসুয়িরাতিল জিবালু ফাকানাত সারাবা। সেদিন পাহাড়গুলোকে হাঁকিয়ে দেওয়া হবে, পাহাড়গুলোকে চলিয়ে দেওয়া হবে, পাহাড়গুলোকে চালিয়ে দেওয়া হবে। ওয়াসুয়িরাতিল জিবালু, পাহাড়গুলোকে তার নিজস্ব স্থান থেকে হাঁকিয়ে হাঁকিয়ে চালিয়ে দেওয়া হবে। ফাকানাত সারাবা, এগুলো মরিচিকার মতো হয়ে যাবে। কিসের মতো? মরিচিকার মতো হয়ে যাবে। এবার কি বলে? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। এবার আল্লাহ তাআলা বলেন জাহান্নামের উপরে সেদিন পোল হবে। জাহান্নামের উপরে কি হবে বলেন? জাহান্নামের উপরে একটা কি হবে? আমরা যে পুলসিরাত বলি না, এটা হলো পুলসিরাতের আয়াত। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। পড়েন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। জাহান্নামের উপরে সেদিন পোল হবে, পোলের নিচে দাউ দাউ আগুন হবে, পোলের ওই প্রান্তে জান্নাত হবে, নিচে জাহান্নাম হবে। মুমিনিন কেউ বিজলির মতো বার হবে। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া তিনি বলেন আও আখাফা আও আসরা মিনাল বারকি। সুবহানাল্লাহ। কেউ বিদ্যুতের চেয়েও দ্রুত গতিতে পার হবে, কেউ এভাবে পার হবে। খেয়াল করেন, এভাবে পার হবে, এভাবে আমার দিকে তাকান। কেউ এভাবে পার হবে, ফুলসাতের এখানে সে পা দিবে, পা দিবে দিবে দিছি তো, এই পা দিছে। এবার আমার দিকে তাকান, চোখ এভাবে করার আগে আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আমিন। আল্লাহ এদের মধ্যে আমাদেরকে শুমার করে দেন। আমিন। এরা কাতার ফাতা আইন, চোখের পলক ঝাফাকার আগে আগে, চোখের পলক বন্ধ করার আগে আগে তারা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এরা কারা হবে? মিনান নাবিয়্যিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। রব্বুল আলামিন বলেন এরা নবীরা হবে, এরা সিদ্দিকরা হবে, এরা শুহাদারা হবে, এরা সালিহিনরা হবে।
এদেরকে যারা বন্ধু বানাবে তারাও হবে সুবহানাল্লাহ বলে। এজন্য বন্ধু বানাও, কোন আল্লাহর ওলিকে বন্ধু বানাও, বলেন কোন আল্লাহর ওলিকে বন্ধু বানাও, কোন আল্লাহর ওলিকে কি বানাও, কোন আল্লাহর ওলিকে বন্ধু বানাও। আল্লাহ হযরত হাকিমুল উম্মত দোয়া করতেন, আল্লাহ আমাকে না কোনো একজন আল্লাহওয়ালার মহব্বত দিয়ে দাও, যেন দুনিয়ার কোনো আল্লাহওয়ালা, কোনো একজন আল্লাহওয়ালা আমারে মহব্বত করে। সুবহানাল্লাহ বলে। আচ্ছা হাকিমুল উম্মতরা এখন কত আল্লাহওয়ালা মহব্বত করে? হ্যাঁ, পৃথিবীতে কত কোটি আল্লাহওয়ালা এখন হাকিমুল উম্মতকে মহব্বত করে? আমার মনে হয় শুধু এই দোয়ার বরকতে। अल्लाह मुझे किसी अल्लाह वाले की मोहब्बत नसीब फरमा दे। अल्लाह আমাকে না কোন আল্লাহ ওয়ালার मोहब्बत দিয়ে দাও। সবাই বলেন আল্লাহ আমাকে কোন একজন আল্লাহ ওয়ালার मोहब्बत দিয়ে দাও। আল্লাহ বাহ। ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ। আল্লাহ নবী বলেন ওই দুজন মানুষ যারা একে অপরকে আল্লাহর জন্যই ভালোবাসতো, যারা দুনিয়াতে গিয়ে এক অপরকে আল্লাহর জন্যই ভালোবাসতো, ইজতামা লিল্লাহ আল্লাহর জন্যই এরা মাঝে মাঝে একত্রিত হইতো, ওয়াতাফাররাকা লিল্লাহ আবার ঘরে যেত তো আল্লাহর জন্যই ঘরে যেত, এরা একসাথে হইতো তো আল্লাহর জন্য, আবার পৃথক হইতো তো আল্লাহর জন্য। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা এদেরকে হাশরের ময়দানে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। কি ভাই ঠিক করে নেন যে আল্লাহ আমি একজন আল্লাহওয়ালাকে ভালোবাসি, ঠিক করে নেন। আমরা কাসেম নানুতুবিকে ভালোবাসি, আমরা হযরত হোসেন আহমদ মাদানীকে ভালোবাসি, সুবহানাল্লাহ বলে না। আমরা হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহিকে ভালোবাসি, আমরা হযরত মাওলানা নামুল হাসান রাহমাহুল্লাহকে ভালোবাসি, আমরা আল্লামা আহমদ শফিকে ভালোবাসি। আলহামদুলিল্লাহ বলেন না। আমরা আল্লামা আহমদ শফিকে কি ভালোবাসি? আল্লামা আহমদ শফিকে বাংলাদেশের এক কুলাঙ্গার তেতুল হুজুর বলেছে, তেতুল হুজুর ওই কুলাঙ্গারকে ধরে নিয়ে গেছে, ওই কুলাঙ্গার গ্রেপ্তার হয়ে গেছে। তো গ্রেপ্তার করে যখন নিচ্ছিল কমপক্ষে 200 পুলিশ পরিবেষ্টিত অবস্থা তাকে নিচ্ছিল, আর একটা যুবক লুঙ্গি পরা হলুদ একটা গেঞ্জি গায়ে আস্তে 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 ভিতরে ঢুকে গেছে, গিয়া কোমরে একটা লাথি মারছে। আর বজবানে হাল, তার জবানে হালে যেন বলে আর বলবি তেতুল হুজুর, আর বলবি কি? যাকে তেতুল হুজুর বলে গালি দিয়েছ হইতে পারে তিনি আর শাহজিমের নিচে, সুবহানাল্লাহ বলে না, হইতে পারে তিনি এখন জান্নাতুল ফেরদাউসে বিচরণ করছেন। আর যাকে এভাবে গালি দিয়েছ, এখন যিনি এভাবে গালি দিয়েছ আর তুমি এখন লাথি খাও, লাথি মাত্র শুরু। জোরে বলেন লাথি মাত্র কি? এজন্য ফালইয়াদাম বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, কোন আল্লাহ ওয়ালার সাথে যে যুদ্ধ করে সে এভাবেই আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা দেয়। কোন আল্লাহ ওয়ালার সাথে যে কি করে বলেন যুদ্ধ করে, কোন আল্লাহ ওয়ালার সাথে যুদ্ধ করে কিভাবে সে বিকৃত করেন আল্লামা আহমদ শফিকে তেতুল হুজুর বলছে, বলছে না বলছে না? আমার জানা নাই আপনাদের ভোলাতেও এগুলোর কথাগুলো কেউ কেউ বলছিল কিনা, কথায় কথায় তেতুল হুজুর বলছে কিনা বলেন? শুধু হুজুরেই তেতুল হুজুর হয় নাই, আমরাও হয়ে গেছি তেতুল হুজুর ওয়ালা। বাস্তব না বাস্তব? লেকিন রব দিন ঘুরে দিছে। এই তেতুল হুজুর বলনে ওয়ালাকে যখন লাঠিটা দিল তখন 7 আসমানের ফেরেশতারা যেন বলে উঠছে আল্লাহু আকবার। কি ভাই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। কোন আল্লাহ ওয়ালাকে ভালোবাসা না আল্লাহ ওয়ালার সাথে যুদ্ধ করা, ভালোবাসা জোরে বলেন। কোন আল্লাহ ওয়ালাকে মহব্বত করা না আল্লাহ ওয়ালার সাথে যুদ্ধ করা, আল্লাহ ওয়ালাকে মহব্বত করা। কোন না কোন আল্লাহ ওয়ালাকে মহব্বত করে কবরে যাব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এজন্য 3 দলের সাথে সম্পর্ক রাখতে হবে। 1 নম্বরে মাদ্রাসা, 2 নম্বরে তাবলীগ জামাত, 3 নম্বরে হক্কানি রব্বানি কোন আল্লাহ ওয়ালা। মনে থাকবে ইনশাআল্লাহ? আবার বলেন ইনশাআল্লাহ। আবার তাবলীগ জামাত করতে গিয়ে বি গ্রুপের সাথে যাবেন না, বি গ্রুপ বলেন, বি গ্রুপ, বি বি এ গ্রুপের সাথে থাকবেন। এতে আলেম, কোন গ্রুপের সাথে থাকবেন বলেন? এ গ্রুপ না বি গ্রুপ? হাত তোলেন, বলেন এই গ্রুপের সাথে থাকবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই কোন গ্রুপের সাথে থাকবো ইনশাআল্লাহ? এতে কি? আল্লাহ তৌফিক দান করেন। আমরা ওলামাদের সাথেই ছিলাম, ওলামাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একটা উদাহরণ শুনলে আপনারা খুব ভালো বুঝবেন।
ব্যয় আসছে, ব্যয় ছেলের শ্বশুর আসছে আপনাদের বাড়িতে। এখন ব্যয় না অনেক সুন্দর করে মুরগি রান্না করছে, মুরগির সাথে দুই চারটা আলু দিছে। কি দিছে? আলু দিছে। ব্যয় এত সুন্দর করে ভাত খেয়েছে, পুরো ঝোল দিয়া আলু দিয়া ভাত খেয়েছে। মুরগি কিন্তু ধরেও নাই। মুরগি কি করে না? ব্যয় বলতেছি ইন্নালিল্লাহ, ব্যয় তো শুধু আলু দিয়ে ভাত খাইলো, মুরগি তো খাইলো না। ব্যয় করতেছে আমার ব্যয়ের হাতের যশে মুরগির থেকে আলু বেশি মজা হয়ে গেছে। এই জন্য আমি আলু দিয়ে ভাত খেয়েছি, মুরগি আর খাই নাই। পরবর্তীতে 1 মাস পরে এই ব্যয় আবার আসছে। ব্যয়নে বুদ্ধি করে আজকে আর মুরগি দেয় নাই, শুধু আলু দিছে। আজকে কিন্তু হাতও দেয় না, খায়ও না, আর রাগ করে। শেষে ছেলেকে বলে চল তোর হরি বেয়াদ্দফ। তো শাশুড়ি কি? তো শাশুড়ি দেখ কি দিছে ভাত খেতে, খালি গুল আলু দিছে। এটা দিয়ে কেউ ভাত খায়? এটা দিয়ে কেউ ব্যয় দিয়ে ভাত দেয়? বুঝেন নাই কিছুই। আচ্ছা এবার ব্যয় নে কই ইন্নালিল্লাহ। আগের বার আমার ব্যয় আলু এত পছন্দ করছে, খালি আলু দিয়া খাইছে, মুরগি খায় নাই। এই জন্য আমি বুদ্ধি করি আজকে আর বাইরে কষ্ট না দিয়ে আমি আজকে মুরগি দেই নাই, শুধু আলু হয়ে দিছি। আচ্ছা আগের বারে ব্যয় আলু দিয়া খাইলো কেন, আজকে ব্যয় বাধ্য হইলো কেন? আগের সাথে কি ছিল বলেন? মুরগির সাথে কি ছিল? আলুর সাথে মুরগি ছিল বলেন। এই জন্য মুরগি কি হয়ে গেছে গা? গৌণ হয়ে গেছে গা, আলু মজা হয়ে গেছে গা। লেকিন আজকে কি নাই বলেন? এই জন্য আলু আর খায় না। আলু আর কি? আরে মজা হয় না, খাই না। আর আলু আর কি? খায় না। এতদিন পর্যন্ত আপনারা যারা প্রফেসর ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন, ডাক্তার ছিলেন, ড্রাইভার ছিলেন, পেশাজীবী ছিলেন, সব পেশাজীবীরা আমাদের মসজিদে আসতেন। আমরা আপনাদেরকে আহলান সাহলান দিতাম। আমরা আপনাদেরকে বলতাম জি ইঞ্জিনিয়ার সাহেব বয়ান করেন, জি ডাক্তার সাহেব বয়ান করেন, জি প্রফেসর সাহেব বয়ান করেন। এতদিন আলু মজা ছিল কেন? ওরা আমাদের সাথে ছিলেন এই জন্য। বুঝে নাই কথা? এতদিন আলু মজা ছিল কেন বলেন? এখন যখন আপনারা মনে করছেন ও আলুই তো মজা, আলু তো জাতি খায়, এই জন্য ওলামাদেরকে বাদ দিয়ে নিজেরাই আসা শুরু করছেন। ওলামাদেরকে বাদ দিয়ে যদি নিজেরাই ইস্তেমা করা শুরু করেন, আলু আর কেউ খাবে না। বুঝেন না কিছু? কিতা বুঝছেন বলেন? ওলামাদেরকে বাদ দিয়ে যদি নিজেরা কি করেন বলেন না? আবার বলেন ওলামাদেরকে বাদ দিয়া নিজেরা যদি কি করেন? ইস্তেমা করেন। আপনাদের ইস্তেমা গোল আলু হবে, গোল আলু, গোল আলু। এটা আর কেউ খাবে না। কেন খাবে না? ওলামা একরাম নাই, আগে খাইতো কেন? এই জন্য বলেন তাবলীগ আমার মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম। যেই তাবলীগের সাথে আছেন উলামায়ে কেরাম। কোন তাবলীগ করব বলেন? যেই তাবলীগের সাথে কি আছে বলেন? আর যদি উলামায়ে কেরাম ছাড়া কেউ আসে তো কি বলবেন? বলেন নেই খায়েঙ্গে। কি বলবেন বলেন? নেই খায়েঙ্গে। কেন? মুরগি নাই। মুরগি কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এটা শুধুই ষড়যন্ত্রের অংশ, জাতিকে টুকরো টুকরো করার ষড়যন্ত্রের অংশ। জাতিকে টুকরো টুকরো করার ষড়যন্ত্রের কি? ষড়যন্ত্রের অংশ। চ্যালেঞ্জ ছেড়ে দেয় আমরা মুবাহাসা করব, আমরা মুনাজারা করব। গতকালকে 15টা পয়েন্টে মুনাজারার জন্য ডাক দিয়েছে। তোমাদের সাথে মুনাজারা করার জন্য আমাদের বড়রা লাগবে না, আমাদের নুরানি মাজার ছাত্রই যথেষ্ট। নুরানি মাজার ছাত্র একটা দাঁড়ায় কেব, প্রফেসর সাহেব দদের মাখরাজটা একটু বলেন তো। প্রফেসর সাহেবের ওজু নাই। বাস্তব না বাস্তব বলেন? কিসের মুনাজারা? কিসের মুবাহাসা? বাতিল তো বাতিল, আবার কিসের মুবাহাসা? এটা মুবাহাসা ছাড়া বাতিল। বলেন এটা মুবাহাসা ছাড়া কি? কোনো বিতর্ক ছাড়াই এটা বাতিল, এটা কোনো তর্ক ছাড়াই এটা বাতিল। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কোনো এক ভাই আমাকে একটু বললেন জুজু এই প্রসঙ্গে একটু বললে ভালো হয়। আমাকে এভাবে না বললে ভালো হয়, হুজুর এটা একটু বললে ভালো হয়। আমিও কি বলতেছি বলেন? আমাকে এভাবে না বললেই কি হয়? ভালো হয়। আল্লাহ আমাদেরকে
বুঝ দান করেন। সম্পূর্ণ ষড়যন্ত্রের অংশ শুধুই ওলামায়ে কেরাম থেকে জাতিকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র। ওলামায়ে কেরাম থেকে জাতিকে কি বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র। ওলামায়ে কেরাম থেকে জাতি যদি বিচ্ছিন্ন হয়ে যায়, রাখাল ছাড়া ছাগলের পাল যেমন হবে, রাখাল ছাড়া ছাগলের পাল যেমন শিয়াল আর নেকড়ের খাবার হয়, ঠিক ওলামায়ে কেরাম থেকে জাতিকে বিচ্ছিন্ন করতে পারলে এটা কাদিয়ানীদের খাবার হবে, এটা রাফেজিদের খাবার হবে, এটা শিয়াদের খাবার হবে। বাতিল খেয়ে ফেলবে। বাতিল কি করবে বলেন? বাতিল খেয়ে ফেলবে, বাতিল খেয়ে ফেলবে। আমাদের মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বারাকাতুম, সে একবার সুন্দর একটা উদাহরণ দিয়েছে। জঙ্গলে 3টা গরু ছিল। কয়টা গরু? 3টা গাভী ছিল। 3টা গাভী, একটা গাভী হলো লাল টুকটুকে, আরেকটা গাভী হলো সাদা, আরেকটা গাভী হলো কালো। কয়টা রং? কয়টা? 3টা জঙ্গলের গাভী। আমি নিজেই দেখছি জঙ্গলের গাভী। একটা গাভীর বাচ্চা কয়েক মন। একটা গাভী 70 মন 100 মন পর্যন্ত। এই বার্মার পাহাড়ে এই গাছগুলো আছে, এই জঙ্গলে এই গাভীগুলো আছে। এগুলোকে মাঝে মাঝে বেচে, মাঝে মাঝে ধরে নিয়ে আসে, গয়াল বলে। কি বলে? এই 3টা গাভী এরা ছিল পরস্পর বন্ধু। কি ছিল বলেন? বন্ধু। এরা একসাথে চলতো, একসাথে মিলেমিশে চলতো। 3টা গাভী যদি এত বড় বড় হয়, এদের শিং যদি এত বড় বড় হয়, 3টা সবসময় একসাথে চলে। এদের উপরে নেকড়ের চোখ পড়ছে। নেকড়ের কি পড়ছে? নেকড়েরা সিদ্ধান্ত নিলে এদেরকে খেতে হবে। কিন্তু এরা যেভাবে বড় বড় শিং আর যেভাবে এরা একসাথে থাকে, এদেরকে তো খাওয়া যাবে না। এদেরকে কি করা যাবে না। এবার একটা নেকড়ে পরামর্শ করছে, ওরা বাঘেরা পরামর্শ করছে কি করা যায়, এদেরকে কি করা যায়। তো একজনে বলল, টেনশন নাই, আমারে মোসাদের দায়িত্ব দাও। কিসের দায়িত্ব? আরেকটা আমারে রর দায়িত্ব দাও। আমি হইলাম র, আরেকজন আমি হইলাম মোসাদ। তোমাদেরকে ভাগ করে দিতেছি, এদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিতেছি। এরা এইটা যাইয়া কি করছে, লাল গাভীটার সাথে বন্ধুত্ব করছে। $1 কোটি দিয়ে বন্ধুত্ব করছে। কত দিয়া বলেন? $1 কোটি দিয়ে লাল গাভীটার সাথে বন্ধুত্ব করছে। দুস্তি করতেছে, খাইতেছে, আসতেছে, যাইতেছে, জর্দানে আইতেছে, যাইতেছে, ইসরায়েলে আইতেছে, যাইতেছে। বুঝেন না? দুস্তি করছে। কি করছে বলেন? দুস্তি করছে। 1 মাস পরে একদিন লাল গাভীটার কানে কানে বলে, দোস্ত, আমি তোমাকে অনেক ভালোবাসি দোস্ত, কিন্তু বাঘের নেকড়েদের চোখ পড়ছে তোমার উপরে। নেকড়েদের কি পড়ছে? চোখ পড়ছে তোমার উপরে। দোস্ত, তারা তো আজকে তোমারে খাবে, আজকে তোমাদের উপরে তারা হানা দিবে। তোমাদের 3 গাভীর উপরে তারা কি দিবে বলেন? হানা দিবে। দোস্ত, আজকে তুই এক কাজ কর দোস্ত, তুই আজকে তাগর লাগা থাকিস না। তুমি আর আজকে তাদের সাথে কি করবে না, থাকবে না। দোস্ত, আমি তোমার দোস্ত, তো বুঝছো তো দোস্ত? বুঝেন নাই কথা? আমি তোমার কি দোস্ত, আমি তোমাকে বাঁচাবার জন্য একটা পদ্ধতি দিতেছি। আজকে রাতে যখন ওরা 3 জন একসাথে ঘুমায় যাবে, 3 জন যখন একসাথে ঘুমাইতে যাবা, ওরা যখন 2 জন ঘুমাবে, তুমি আস্তে করে উঠে যাবা। তুমি ওই দূরে যাইয়া একাকি থাকবা, কারণ এখানে কিন্তু হানা দিব। এখানে কিন্তু কি দিবে? হানা দিবে। বাস এই 2 জনকে ঘুম পাড়াইয়া তারা আস্তে করে দূরে নিয়ে গেছে। দূরে নেওয়ার পরে যায় বাঘের খবর দিছে, ও একা। কি বাস বাঘগুলো ওই লাল গাভীটারে হানা দিছে। লাল গাভীটারে 1 লাখ খাইয়া শেষ। 1 লাখ খাইয়া কি? আর রয়েছে কয়জন? 2 জন। এবার আসছে কালোটার কাছে। কার কাছে? লালটা তো গেছে, এবার কোনটা? কালোটার কাছে। কালোটার কাছে আসে, দোস্ত, দুস্তি লাগাইছে ডলার, কোটি কোটি ডলার দিয়া। দুস্তি লাগাইতে কিছু দিতে হয় না? কোটি কোটি ডলার দিয়ে বাড়ি দিছে, গাড়ি দিছে, ফ্রাডও দিছে, বাজারও দিছে, কোটি কোটি ডলার দিয়া তার সাথে দুস্তি লাগাইছে। এবার দুস্তি লাগায় এক রাতে বলে, দোস্ত, নেকড়েদের নজর পড়ছে তোমাদের উপরে, তোমাদের 2 জনের উপর আজকে হামলা করবে। দোস্ত, তুমি আজকে আর ওটার সাথে থাকতো না, তুমি একলা চলে যাও। আজকে ওই চুপে চুপে ওই জায়গায় যায় থাকবা, আর এদিকে ও একলা থাকুক, ও থাকুক, আর তুমি ওই জায়গায় চলে যাবা, কারণ তুমি যে আমার দোস্ত। তুমি যে কি দোস্ত। বাস কালোটাও শেষ। কি আর হয়েছে কয়টা? এটা আর কিছু কইতে হয় কি? এবার এটার কাছে সাদাটার কাছে ভাগ চলে আসছে। 3য় রাত্রে সাদাটা বলল, আমি স্যারেন্ডার করলাম। আমার 2 বন্ধুকে যখন তোমরা খেয়ে ফেলেছ, আমি সেদিনই বুঝছি এবার আমার পালা।
এবার কি আমার পালা। বন্ধুরা, এতাআতি বন্ধুরা, আমরা আমার দুদলকে আমি বলি বন্ধুরা, আমাদের এই টুকরো টুকরো হওয়া এতাআতিদের জন্যও শুভকর নয়, আমাদের জন্যও শুভকর নয়। বাস্তব না বাস্তব? তাদের জন্য কি নয়? শুভকর নয়। আমাদের জন্য কি নয়? আমাদের জন্য শুভকর নয়। আমাদেরকে ওরা দেখছে এই ইংরেজি শিক্ষিত ডাক্তারগুলো, ইংরেজি শিক্ষিত প্রফেসরগুলো, এরাই ডলার কামায়, এরাই টাকা কামায়, এরাই মাদ্রাসাগুলোর মধ্যে টাকা দেয়, এরাই মাদ্রাসাগুলোতে ছাত্র দেয়। ঠিক না ঠিক বলেন না? তাইলে আমাদেরও লস কি কম না বেশি? আমাদেরও তো লস আছে, বুঝাইতে পারলাম না। আমাদেরও তো কি আছে বলেন? আমাদের তো লস আছে। ওই ডাক্তার সাহেব তিনিই তো আমাদেরকে বাচ্চা দিত, তিনিই তো আমাদের মাঝে টাকা দিত। ইঞ্জিনিয়ার সাহেব তিনিই বাচ্চা দিতেন, তিনিই টাকা দিতেন। এদেরকে কৌশল করে আমাদের থেকে বিচ্ছিন্ন করছে। আচ্ছা ঠিক না ভাই? ঠিক। তাহলে এদেরকে কৌশল করে আমাদের থেকে বিচ্ছিন্ন করছে। আবার এদেরকে কেন বিচ্ছিন্ন করলো? এদেরকে পড়াইলাম আমরা ডাক্তারি, এদেরকে পড়াইলাম ইঞ্জিনিয়ারিং, এদেরকে পুরা সিলেবাস দিয়ে 16টা বছর এদের পিছনে আমরা মেহনত করছি। আর এই তবলিগওয়ালাদের বরকতে, এই আলেমদের বরকতে এরা সব মুসলমান হয়ে গেছে গা, এরাও আমাদের থেকে ছুটে গেছে। অতএব এদেরকেও ধ্বংস করো, ওদেরকেও ধ্বংস করো। আমি কি বুঝাইতে পারছি? কি বুঝছেন বলেন? কারে কারে ক্ষতিগ্রস্ত করার জন্য? কার কার ক্ষতি হয়েছে? এই জন্য এতাআতি বন্ধুরা, তোমরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছ, ওলামায়ে উম্মত ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ইসলাম, ক্ষতিগ্রস্ত হচ্ছে কোরআন, ক্ষতিগ্রস্ত হচ্ছে উলুমে নবুওয়াত। বাস্তব না বাস্তব বলেন? কি করছি আমরা? আমরা কি করছি? ইজতেমা যদি নাও হয় অসুবিধা কি হবে? যদি ইজতেমা বাংলাদেশে নাও হয় কোনো অসুবিধা হবে না। যদি ইজতেমা আমাদেরটা আগে হয় খুব বেশি লাভ হবে না, ওদেরটাও আগে হয় খুব বেশি অসুবিধা হবে না। লেকিন আমাদের মধ্যে ধ্বংস যারা করতেছে, সমস্যা হলো ইহুদিরা ধ্বংস করতেছে, আমাদেরকে ধ্বংস করতেছে। আচ্ছা ইজতেমা 4টে হলে আমাকে অসুবিধা কি? কোনো অসুবিধা? আমার কোনো অসুবিধা আছে? ইজতেমা যদি 6টা হয় আমার কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আমার অসুবিধা কি? আমার অসুবিধাটা কি? লেকিন অসুবিধা হলো এক জায়গায়, ইজতেমা ভাগ করা এটা অসুবিধা নয়। অসুবিধা আমাদেরকে টুকরো টুকরো করা, আমাদের শক্তিকে ধ্বংস করা, আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে ধ্বংস করা, তাবলীগ জামাতকে ধ্বংস করা, আমাদের ইসলামকে ধ্বংস করা। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? রব্বে কারীম আমাদেরকে বুঝ দিয়ে দাও। আমাদের থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করলে শুধু আপনাদের ক্ষতি না, আমাদেরও ক্ষতি। জোরে বলেন। তাহলে বুঝা গেছে ডাল মে কুছ কালা হ্যায়, বুঝা গেছে আপনাদেরকে পৃথক করার পেছনে কোনো ষড়যন্ত্র আছে। আপনাদেরকে পৃথক করার পেছনে কোনো কি আছে বলেন? ষড়যন্ত্র আছে। কেন এই সহজ কথাগুলো বুঝলাম না? সারা বাংলাদেশ লক্ষ লক্ষ উলামায়ে কেরাম একদিকে, আপনারা শুধুই একটা লোকের পেছনে ছুটছেন। আপনারাই তো ওই মানুষগুলো জীবন ভর বলেছেন আল্লাহ খাওয়ায় আল্লাহ পালে। আপনারাই তো ওই মানুষগুলো জীবন ভর বলেছেন যা কিছু দেখি সব মাখলুক, যা কিছু দেখি সব মাখলুক, মাখলুক থেকে কোনো কিছু হয় না আল্লাহ ছাড়া, আল্লাহ থেকে হয় মাখলুক ছাড়া। এখন সাদ মিয়া থেকে সব কিছু হয় কেন? সাদ মিয়া কি মাখলুক না খালেক? জোরে বলেন। যা কিছু দেখি সব কি? আবার বলেন। যা কিছু দেখি সব কি? মাখলুক থেকে কোনো কিছু হয় না। এখন সাদ মিয়াকে ছেড়ে দিলে আপনাদের কি কি অসুবিধা হবে? কোনো অসুবিধা নেই। একজন মানুষ বাংলাদেশে আসবে কি আসবে না এই নিয়ে এত রক্তক্ষয়ী সংগ্রাম হতে যাবে কেন? তিনি না আসলে অসুবিধা কি হবে? কি ভাই? এই জন্য আমাদের প্রশাসন, আমাদের কর্তৃপক্ষ, আমাদের জিম্মাদাররা, আমাদের আজকে উপদেষ্টারা, তাদেরকেও বোঝা উচিত একদিকে আছে 18 কোটি মানুষ, আরেক দিকে আছে 18 জন। কি গত 5 তারিখের সম্মেলন কি প্রমাণ করেছে? 5 তারিখের সম্মেলন কি দেখিয়েছে দুনিয়াকে? কি কত কোটি একদিকে? তাদের একজন সাংবাদিক সম্মেলনে ভুলবশত মুখ ফসকে বলে ফেলেছেন আপনাদের আগে দিলে সুবিধা কি? আমাদের আগে দিলে গতবার আমাদের 10,000 মেহমান ছিল, যদি আগে দিত 30,000 হইতো। এটা মুখ ফসকে বলে ফেলেছেন। তা আমরা বলি তোমাদের তো সর্বোচ্চ 30,000, 10,000 তোমরাই স্বীকার করছো, আর আমাদের কাছে আছে 10 কোটি। তো কিসের সাথে কিসের মুনাজারা, কিসের সাথে কিসের মুবাহাসা? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন। হাসরের ময়দানে কত দলে উঠবে?
ফাতাতুনা আফওয়াজা, ফাতাতুনা আফওয়াজা। আল্লাহ আমাদেরকে নাজিদের দলে উঠান, সকলে বলেন আমিন। তাহলে আমরা কোন দলে উঠবো ইনশাআল্লাহ? নাজিদের দলে উঠবো। আমরা কোন দলে উঠবো ইনশাআল্লাহ? যেই দলের কি চেহারা হবে, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। এরপরে রব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নামের উপরে পুল হবে। কি হবে বলেন? পুল হবে। একদল মানুষ বিজলির মতো পার হবে, আরেকদল মানুষ বিজলির থেকে দ্রুত গতিতে পার হবে, আরেকদল মানুষ চোখের পলকের মতো পার হবে। সুবহানাল্লাহ বলে। তাহলে কোন আল্লাহওয়ালাকে মহব্বত করবো তো ইনশাআল্লাহ? কোন আল্লাহওয়ালাকে মহব্বত করবো তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপর রব্বুল আলামিন বলেন জানো জাহান্নাম কি? লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের ঠিকানা। লিত্তাগিনা মাআবা, বলেন লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের ঠিকানা। লাবিথিনা ফিহা আহকাবা, লাবিথিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামে তোমরা থাকবা। আহকাবা, হুকবা, হুকবা থাকবে। হুকবাতুনের বহুবচন হলো আহকাবা, হুকবাতুনের বহুবচন কি? আহকাবা। যদি খোদা না খাস্তা বেঈমান জাহান্নামে যায়, যদি খোদা না খাস্তা বেঈমান জাহান্নামে যায়, সেও থাকবে আহকাবা। যদি কোনো খোদা না খাস্তা কোনো মোমেন কোনো গুনাহের কারণে জাহান্নামে যায়, সেও থাকবে আহকাবা। বাকি পার্থক্য হলো বেঈমান থাকবে চিরদিন, আর জাহান্নামী কোনো মোমেন যদি জাহান্নামে যায়, সে কমপক্ষে 3 হুকবা থাকবে। কয় হুকবা?